হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো আমরা বাড়ি থেকে তো ব্যাঙ্গালোরে চলে এসেছি। তো বাড়ির দিকে তো ভীষণ ভীষণ গরম, আর এখানে ঠান্ডা পুরো। আমরা যেদিন এসেছি এখানে এখানে আসার থেকেই আর কি কম্বল গায়ে দিতে হচ্ছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে, এতটাই ঠান্ডা। আর বাড়ির দিকে তো প্রচুর গরম। তো বাড়ির থেকে এখানে আসার পর থেকে একদিনও আর ব্লগ স্টার্ট করা হয়নি। তো যেহেতু আমি ডিউটিতে যাচ্ছি ওই জন্য আর ভিডিও করা হয় না। তো আজকে রবিবার, তো ভাবলাম যে রবিবারে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন সকালবেলা গিয়েছিলাম এক জায়গায়। এই দেখো আমাদের ব্ল্যাঙ্কেট দুটো এখানে, এই একটা ওই পাশে একটা। হাই গাইস, আমি ঠান্ডায় জন্য চান করেছি। সেটা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। মানে আমরা বাড়ি থেকে এসে সোয়েটার চাদর সব পরতে হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের জ্যাকেট দেখো, আর কম্বল সব বার করা, আমাদের এতটাই ঠান্ডা। তো এখন সকালবেলা গিয়েছিলাম এক জায়গায়, একটা দিদির বাড়ি। তো আগের বার দেখেছিলে যে ইডলি ধোসা আনতে গিয়েছিলাম একটা দিদির বাড়ি। তো আজকে রবিবার সকালবেলা যখনই ইডলি ধোসা বানাই আমাদের ফোন করে যে এসে একটু নিয়ে যাও, তোমার মেয়েরা খেতে পছন্দ করে। তো আজকেও সকালবেলা ফোন করেছে যে ইডলি ধোসা বানিয়েছি, এসে একটু নিয়ে যাও। তো এখন গিয়েছিলাম আনতে, তো সেগুলো নিয়ে আসলাম। আবার সকালে ছোটো পিসুমশাই ফোন করেছে, ওখানে যাওয়ার জন্য বলছে বাড়ির থেকে এসে এখনও আমাদের এখানে আসোনি, তো আজকে একটু এসো ঘুরে যাও। তো এখন ইডলি ধোসা নিয়ে আসলাম, রেডি হয়ে মানে আর কি ওখানে গিয়েছিলাম। এখন এরকমই যাবো আবার পিসুমশার এখানে। তো ইডলি ধোসা দিয়েছে, দাঁড়াও তোমাদের একটু দেখাই। এই যে ব্যাগে সব আছে, এটাই মনে হয় চাটনি আর সাম্বার আছে। তো এই যে চাটনি, এটা হচ্ছে বাদামের চাটনি। তো ফোন হাতে নিয়ে খুলতে পারছিলাম না, ওই জন্য খুলে নিলাম। বাদামের চাটনি, এখানে আছে সাম্বার, আর এই কৌটো দিয়েছে ধোসা। এক কৌটো ধোসা দিয়েছে একদম গরম গরম। আর এখানে আছে ইডলি, দেখো বাপরে কতটা ইডলি দিয়েছে, এক কৌটো। তো এখন এইগুলো খাওয়া হবে সকালবেলা। তো ইডলি, চাটনি, সাম্বার, ধোসা, তো এগুলো খেয়ে নিই। খেয়ে এখন তাড়াহুড়ো করে খাবো। খেয়ে ওদিকে পিসুমশাই ফোন করছে, তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছে। তো চলো এবার খেয়ে ওখানে যাব। তো মেয়ে ওইদিকে খেতে বসে গিয়েছে, এই দেখো কেমন লাগছে। সুপার হেভি হয়েছে। তো খেয়ে নিক। তো চলো এখন খাওয়া দাওয়া করে যাই, পরে আবার কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাইকে করে একজন। আমরা চলে এসেছি পিসুমশার এখানে, আর বাইরে দিকে বৃষ্টি হচ্ছে। মানে আমরা বাড়ির থেকে আসা পর্যন্ত এখনো কোনোদিন ভালোভাবে রৌদ্র উঠিনি। মানে বাড়ির থেকে যবে ব্যাঙ্গালোরে এসেছি সেখান থেকে কোনো ভালো রৌদ্র বেরোয়নি। বাইরে ওয়েদার দেখো, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। এই সমস্যার আবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তো রান্না বান্না কমপ্লিট। আমরা এসে দেখছি যে পিসুমশার ডাল আর ভাত হয়ে গিয়েছে। তো আমি এসে মাছের তরকারিটা করলাম আর পটল ভাজলাম। তো রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। তো চলো কি রান্না হয়েছে তোমাদের একবার দেখাই। তো এখানে আছে ডাল, আর এদিকে পাঁপড় ভাজা, আর এখানে পটল ভাজা, এটা মাছের তেল ভাজা, এখানে থোড় ভাজা, আর এই হচ্ছে মাছের তরকারি। তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে, গুঁড়ো লঙ্কা একটু দেইনি, ওই জন্য একটু সাদা সাদা লাগছে। আর এখনো মাছ এখানে আছে, এই যে ভাজা, আর ওইদিকে বড় মেয়ে ভাত বাড়ছে। তো এই যে সব ভাত বাড়া কমপ্লিট, বড় মেয়ে খেতে বসেছে। আর তোমাদের দাদাভাই দেখো ঘুমাচ্ছে ঘরে, ডাকছে তো উঠছেই না। আর এদিকে একজন পড়াশোনা করছে, হোমওয়ার্ক বাকি আছে, তাই জন্য খাতার একটা বই নিয়ে এসছে, লিখছে। তো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে। আর পিসুমশাই হচ্ছে লেট হয়ে যাচ্ছিলো, ওই জন্য পিসুমশাই আগে খেয়ে বেরিয়ে গিয়েছে। আমি এদিকে রান্না করছিলাম, অনেকটাই লেট হয়ে গিয়েছে, এই জন্য তাড়াতাড়ি পিসুমশাই খেয়ে চলে গিয়েছে ডিউটিতে। আর আমাদের বললো কিছু মনে করো না, তোমরা খাওয়া দাওয়া করে নাও, নিয়ে চাবি এক জায়গায় বললো এখানে রেখে চলে যেও।
তো পিসেমশাই একা থাকে, পিসি থাকলে একরকম, একা থাকে যেহেতু ওই জন্য এইসব ঝামেলা করতে বারণ করি, তাও শোনে না, না এসো, এসে একটু খাওয়া দাওয়া করে যাও। তো এসছি, পিসেমশাই একটু আগেই বেরিয়ে গেল, সেটা ভিডিও করা হয়নি কারণ আমি রান্না করছিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে বেরোবো। তো খাওয়া দাওয়া করে উঠে বসে আছি কখন থেকে, বাড়ি যাব বলে, আর বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বাড়ি যেতে পারছি না। তো পিসেমশাই তো নেই, ডিউটিতে গিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে সব গুছিয়ে রাখলাম, রেখে এখন বাড়ি যাব। আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই। তো এই দেখো বৃষ্টি হচ্ছে কিরকম, আমরা বেরোতেই পারছি না যেহেতু বাইকে যাব। তো আমরা সেই ব্যাঙ্গালোর আসার থেকে এরকমই ওয়েদার, ঠান্ডা আর বৃষ্টি আর মেঘ। ভালোভাবে এখনো পর্যন্ত একদিনও রৌদ্র উঠিনি, শুধু বৃষ্টি হচ্ছে আর মেঘ, সবসময় অন্ধকার হয়ে আছে। তো দেখি বৃষ্টিটা একটু কম পড়ুক, তারপরে বাড়ি যাব। তো বৃষ্টি একটু থামলো, তারপরে আমরা এখন বেরিয়েছি। আর আকাশে মেঘ দেখা যাচ্ছে, এখনো ভীষণ মেঘ পড়ে আছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, চলো বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। কারণ যখন তখন আবার বৃষ্টি এসে যেতে পারে, যেই একটু বৃষ্টিটা কম পড়েছে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে। আর ঠান্ডায় ছোটো মেয়ে চাষা, ও যেহেতু সামনে বসে আছে ওই জন্য ওর ওইগুলো সোয়েটার চাদর দিয়ে ঢেকে দিয়েছি। তো এক্ষুনি হয়তো আবার বৃষ্টি চলে আসবে, যেই থামলো আমরা সেই বেরিয়েছি। তো চলো বাড়ি যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাইরে এখনো মেঘ দেখো। তো তাড়াতাড়ি চলে আসলাম, কারণ মেয়েরা হচ্ছে আজকে আঁকা আছে, রবিবার, তোরা আঁকতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো এসে সব ছাদে খেলা করছে, এরপর আর দেরি হচ্ছে না। এই মেঘের পাশ দিয়ে সূর্যের আলো উঠেছে, বোঝা যাচ্ছে না। এদিকে মেঘ করে আছে, আবার এদিকে কি সুন্দর বেরিয়েছে আলো। এই দেখো ছাদে সব খেলা করছে, এদিকে আকাশে মেঘ, আর এদিকে ওই দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে মেঘ, মেঘের পাশ দিয়ে সূর্য একটু দেখা যাচ্ছে। এই কটা বাজে, আয় আয় আয়। তো একটু আগে জোরে বৃষ্টি হলো, একদম নিচে নিচে সব জল। আর তোমাদের দাদাভাই বসে বসে চা খাচ্ছে, চা। তো এই যে লাল চা করে নিয়ে আসলো, আর অবস্থা দেখো, মুখ দেখাবে না। তো এসে পর আগে বিছনা করে নিয়েছে, ওখানে ঘুমাচ্ছিল, ডেকে তুলে নিয়ে এসছে, ওই জন্য রাগ করছে, আর একটু পরে আসতো। তো এসে আগে বিছনা করে নিয়ে দেখো, তাতে আসার সময় একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ঠান্ডা লেগে গিয়েছে। এসে পর আগে চা, তারপর কম্বল গায়ে দিয়ে নিয়েছে। কি ভীষণ ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, তাহলে কম্বল গায়ে দিয়েছে কেন? গরম লাগছে। তো মেয়েরা আঁকতে গিয়েছিল, এখন বাড়ি চলে এসছে, বাড়ি এসে এখন আবার ধোসা খাচ্ছে। তো এই যে এখানে বসে এখন একে আসলো, এসে আবার ধোসা খাচ্ছে। তো এখানে ধোসা, এই আছে ইডলি, সকালবেলা খাওয়ার পরেও এখন এতটা ইডলি আছে, আর সাম্বার দিয়ে দিয়ে ধোসা খাচ্ছে। আর এদিকে চাটনি আছে, এই কৌটোয় এই কৌটোয়। কটার সময় আসছে ডিউটি? প্রত্যেকদিন 9:40-এ যায়, আজকে তার 8টার থেকে ডিউটি, এখন খেয়ে চলে যাবো বাড়ি, আসবো সকালবেলা। সকালবেলা না, 8টাতে ডিউটি হলে কটায় আসবে সেটা বলো? 4টের সময়। তো তোমাদের দাদাভাই এখন খেয়ে নিচ্ছে, কারণ ডিউটিতে যাবে ওই জন্য। তো এখন কটা বাজে? এখন 7:40। তো 8টার থেকে যেহেতু এক্ষুনি খেয়ে উঠে পর চলে যাবে, আর আমরা এখনো কেউ খাইনি। তো আজকে সারাদিন তো বাড়িতে আজকে রান্নাই করলাম না। তো ওদিক থেকে ইডলি ধোসা নিয়ে আসলাম, সেগুলো এখনও চলছে, যেহেতু এখানে ঠান্ডা একদম, ওই জন্য অসুবিধা নেই। আর পিসেমশার ওখান থেকে আবার মাছের তরকারি অনেক বেশি ছিল,
পিসমশাই বললো আমার জন্য রাত্রির জন্য রাখবে, কারণ পিসমশাই আবার বাসি খাবে না, যে তরকারি থাকলে সকালে খাবে সেটা তো খাবেই না। তো পিসমশাইয়ের জন্য রেখে এসেছি। আর আমরা আবার সব নিয়ে এসেছি তরকারি, তখন তাই দিয়েই তোমাদের দাদাভাই খাচ্ছে মাছের তরকারি আর ভাত। আর আমাদেরও আছে, আমরাও খাবো এখন। তো তোমাদের দাদাভাই এখন ফোন নিয়ে চলে যাবে ডিউটিতে, ওই জন্য ভিডিওটা আমার এখানেই শেষ করতে হবে। আর মানে আমরা বাড়ির থেকে এসেছি, তারপর থেকে আর ভিডিও করা হয়নি, আজকেই ফার্স্ট করলাম মানে বাড়ির থেকে আসার পর। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ফোনটা নিয়ে চলে যাবে এখন নাইট ডিউটিতে, আর সেই বাড়ি আসবে ভোর 4টের সময়। তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।